মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, প্রথম সকালটা শুরু হলো আমার গোপালকে দিয়ে। তো দেখো, আমি এদেরকে কার্টুন চালিয়ে দিয়েছি, এরা কার্টুন দেখছে আর আমি সব কাজগুলো করছি। ঠিক আছে, ওরা কার্টুন দেখতে দেখতে আমার সব কাজগুলো হয়ে যাবে। আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, হাইপটাও করে দেবে। ঠিক আছে, তোমরা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি কমেন্ট পাচ্ছি, খুব সুন্দর সুন্দর কমেন্ট। এইভাবে তোমরা পাশে থেকো। আর এদিকে দেখো, সরস্বতী পুজোর প্যান্ডেল লাইট সব লাগানো হয়ে গেছে আর মাইকও চলছে। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু ভিডিও বা কিছু স্ক্রিপ্ট পরের ভিডিওতে আসবে। ঠিক আছে, একসঙ্গে আমি দিতে পারিনি কিছু অসুবিধার কারণে, তাই এই ভিডিওটি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সরস্বতী পূজার আগের দিনে। ঠিক আছে, ঠাকুর মণ্ডপে এসে গেছে, সেইটা আমি তুলেছিলাম, তাই দেখিয়ে দিলাম। আর এটা সরস্বতী পূজার দিন। ঠিক আছে, তারপর দেখো, মেয়েকে চাট করিয়ে পরিষ্কার করিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি। মেয়েকে সাজিয়ে দিয়েছি। কেমন সাজ হয়েছে মেয়ের বলো? সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতে যাবে ওই স্কুলে। ঠিক আছে, সিম্পলের উপরে সাজিয়ে দিয়েছি ওকে, যেহেতু অনেকটা ছোটো মেয়ে তো, তাই। সাজটা কেমন হয়েছে তোমাদের বলবে। তারপরে দেখো, সব কাজ সেরে মেয়েকে নাচের জন্য প্রস্তুতি করছি। সন্ধে বাজে এখন 7:30। মেয়ের নাচের প্রোগ্রাম আছে, মেয়ে নাচতে যাবে। আর এদিকে দেখো, বোনের ছেলে কেমন আমাকে ভঙ্গি দেখাচ্ছে। তো মেয়ে নাচতে চলে এসছে, দেখো মেয়ে নাচ করছে। তোমরা আশীর্বাদ করো, ও যারা পরবর্তী দিনে আরও ভালো নাচ করতে পারে, আরও বড় বড় তৈরি করতে পারে। এটা আমাদের স্বপ্ন, এটা ওরও স্বপ্ন। ঠিক আছে, তো এটা রবীন্দ্রনাথ সঙ্গীতে নাচ করছি। নাচটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো পুরো নাচটা দিতে পারিনি, কিছুটা আমি দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো পরের দিনের ভিডিও এটা। দেখো, দোকান চলে এসছে একটা, ওই সব বাড়ির সামনে। তো এখান থেকে নেওয়া হয়েছে আসন। ঠিক আছে, যেগুলোর আসনগুলো বের করছে না, ওইগুলো নেওয়া হয়েছে। 6টা না 7টা নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে ফাল্গুন মাসে অনুষ্ঠান আছে, মানে 3টে পুজো আছে বাড়িতে। হরি পুজো আছে, মনসা পুজো আছে, কালী পুজো আছে। ঠিক আছে, তার জন্য নেওয়া হয়েছে। তারপরে সব কিছু সেরে চলে এলাম বিকেলবেলা। দেখো, এখানে মাঠে ওই যে ক্লাবে পুজো হচ্ছে না, বাড়ির পাশেই আমার একবারে মাঠে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। দেখো, তাই ওইটা তোমাদেরকে একটু দেখালাম। তোমরা এই খেলাটা কে কে জানো বা কী নাম জানো কমেন্টে জানাবে। আমরা তো জানি এটা মিউজিক্যাল চেয়ার। আর তোমাদেরকে আগেরটা দেখিয়ে দিয়েছি, কারণ পরের খেলাটা মানে আমি খেলেছি তো, ক্যামেরা কে ধরবে যে দেখাবো, তার জন্য আগেরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা বাচ্চাদের হয়ে গেছে, মানে 18 বছরের নিচে বাচ্চাদের এই খেলাটা হয়েছে, তারপরে 18 বছরের পরে। ঠিক আছে, তারপরে সন্ধ্যেবেলা চলে এলাম পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের নন্দপুরিউৎকারের জুনিয়র মেম্বার শ্রী রোহিত রায় করেছে, প্রাইজ দেওয়া হচ্ছে, তার জন্য চলে এলাম সন্ধ্যেবেলা ওনার মেধার প্রাইজ নিতে। ঠিক আছে, জন্য আমরা খুবই আপ্লুত। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। আগামী দিনে আরো বড় হোক, এটাই আমরা চাই। খুব পেয়েছে, কারণ আমি ভয়েসটা রাত্রেবেলা দিচ্ছি। ঠিক আছে, শ্রুতি দাস চতুর্থ স্থান অধিকার করেছেন। শ্রুতি দাস ড্রয়িং যারা এঁকেছে, মিউজিক্যাল যারা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, নাচ যারা অঙ্কিতা তাদের জন্য কর। পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারটি তুলে দিচ্ছে উঠে গেছে গৌরশঙ্কর রায়, নন্দপুরিউৎকারের পুরস্কার সক্রিয় মেম্বার শ্রী গৌরশঙ্কর রায়। সবাই আমার পাড়ার ছেলে। ঠিক আছে, অনিন্দিতা রায়, অনিন্দিতা রায়কে চলে এলো। তারপর দেখো, পরের দিনের ভিডিও
বিকেলবেলা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মার্কেটে, ঠিক আছে? হাটচড়া যাচ্ছি। কি করতে বলো তো? ঠাকুর বায়না দিতে থাকি, মানে যে ঢাক বাজায় তাকে বায়না দিতে, মাইক সেট বায়না দিতে, এইগুলো করতে। তারপরে বোন আর আমি শাড়ি নেব, সেই শাড়িও দেখতে গিয়েছিলাম, কিন্তু শাড়ি নেইনি, কারণ বোন তার বাড়ির পাশে মার্কেটে শাড়ি রেট দিচ্ছিল। তো এখানে সেই সেম শাড়ি রেট বহুত বলছে, তার জন্য বোন বলছে যে আমি ওখান থেকে কিনে নেব, তার জন্য শাড়িটা নেওয়া হয়নি। তো চলো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। তো ওখানে দেখো ঠাকুর বায়না দিয়ে চলে এসেছি। তারপরে দেখো এখানে ঢাকি দিয়ে বায়না করা হচ্ছে, ঠিক আছে? আর এই দেখো বাজারটা দেখাচ্ছি তারপর দেখো এই যে শাড়ি দোকানে এসেছি। ওই যে শাড়িগুলো দেখো প্যাকেটে ঝুলানো আছে না, ওইগুলো, ওই শাড়িগুলো। তো শাড়িটা নেওয়াই হয়নি, রেট অনেক বলছে এখানে, যেহেতু বোন আগে বুঝে নিয়েছে এই শাড়িগুলোর রেট, তার জন্য নেওয়া হয়। তারপরে দেখো আমরা চলে এলাম ঘুগনি মুড়ি দোকানে, ঘুগনি মুড়ি খেতে। তারপর দেখো এখানে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে, সবাই খেতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখনো শুরু করি। তারপরে আমি শুরু করে দিয়েছি। আর এখানে দেখো গরম গরম চারটে চপ, ঠিক আছে? চপ ঘুগনি খাওয়া হয়েছে। তারপরে মিষ্টিতে আমরা চলে এলাম মিষ্টি। এখানে নিয়েছি লাড্ডু আমার ছেলের জন্য, মানে গোপুসোনাদের জন্য, ঠিক আছে? লাড্ডু নিয়েছি আর লাড্ডু নিয়েছি বোনের ছেলের জন্য। তারপরে দেখো বাজার থেকে বেরিয়ে গেছি, যেতে যেতে দেখাচ্ছি দেখো কত ফুল চারা বসেছে এখানে, কি সুন্দর লাগছে। এটা ফুল চারাগুলো খুব সুন্দর লাগছে, আর ফুল তো আমার ফেভারিট। তারপর দেখো এই যে লাড্ডু নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমার গোপুসোনাকে সন্ধ্যা দিয়ে দিব, ঠিক আছে? আর সন্ধ্যাতে ওদেরকে লাড্ডু খেতে দেব। দেখো আমি লাড্ডু দিয়ে দিয়েছি ওদেরকে খেতে, ওরা খেয়ে নিচ্ছে। তারপর ওদেরকে শয়ন দেব। লাড্ডু দেখে মুখে খুব হাসি, তাই আমার গোপুসোনার হাতে আমি দিয়ে দিলাম লাড্ডু। কি হাসি মুখ দেখো। তারপর দিন দেখো সকালবেলা মেয়ের স্কুলে নিয়ে যাচ্ছি মেয়েকে আর বোনের ছেলেকে। মেয়ের স্কুলে সরস্বতী পুজোর ফিস্ট হচ্ছে, খাওয়াবে, তার জন্য মা আর চলে গেছে আগে। তারপরে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখো স্কুল আমার বাড়ির পাশে একদম। তারপর দেখো এই যে স্কুলে চলে এসেছি মেয়ের, এই যে আমার মেয়ে আর বোনের ছেলে বসে আছে। তো স্কুলটাও একটু দেখিয়ে দিলাম, আগের ভিডিওতে তো আমার মেয়ের স্কুল আমি দেখিয়েছি তোমাদেরকে। আর এটা কিন্তু আমারও স্কুল, ঠিক আছে? আমিও পড়েছি, আমার বোনও পড়েছে। আর এই মাঠে আবার সাইকেল চড়া শিখেছি, কত খেলেছি। মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা। তারপর দেখো এখানে খেতে বসে পড়েছি মেয়েকে আর বোনের ছেলেকে নিয়ে। এখানে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাজা, মাংস, শাকের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, ঠিক আছে? টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি সবাই